ছাত্র রাজনীতি যদি অকল্যাণের জন্য হয়, ওয়াই নট বন্ধ না কেন? আবার মাথা ব্যথা হলে মাথা কেটে দিতে হবে, নট দ্যাট। এই যে একটা এসিটিভি, এই যন্ত্রটা তো কোনো দোষ না। এই যন্ত্রতে আজকে আপনার একটা, আমরা দেশ ও জাতিকে নিয়ে কথা বলতেছি, আপনি তো এখানে একটা খারাপ ছবিও দেখাতে পারতেন। যন্ত্রের কি দোষ? আমি ওইটা কি প্রদর্শন করব? আমি হজ করতে পারি, শিক্ষামূলক প্রতিষ্ঠান করতে, দেশাত্মমূলক গান গাইতে পারি, আমি আবার উলঙ্গ ড্যান্সও দেখাইতে পারি। এটা নির্ভর করে আমার উপরে। ছাত্র রাজনীতির দোষ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটে গেল, প্রতিবন্ধী বলা চলে, তাই না? সেই ছেলেটাকে একটা মোবাইল চুরির কারণে কিভাবে তাকে হত্যা করা হলো নির্মম। কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে। এই খন্দকার মাসুকুর রহমান। মাসুক ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা শিরোনাম রেখেছি যে আলোচনায় সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তার আগে আপনি যেহেতু ছাত্রনেতা ছিলেন, ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, একটা স্বর্ণালী অতীত আপনার আছে, আমরা ছাত্র রাজনীতি নিয়েই আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গণপিটুনিতে কয়েকজন মারা গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ছাত্র রাজনীতি বন্ধের একটি আলোচনা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও এবং সিদ্ধান্ত নিয়েছে। আপনি কি মনে হয় যে সংস্কারের প্রথম ধাপের বা প্রথম প্রক্রিয়া ছাত্র রাজনীতিতেই শুরু হওয়া উচিত কিনা? ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। সমকালীন সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি অবতারণা করেছেন। জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, ছাত্র জীবনের স্বর্ণালী দিন ব্যয় করেছি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। দেখেন, সর্বশেষ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যা পদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেল, যেখানে সাধারণত দেশের সর্বোচ্চ মেধাবী ছেলেরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন, আর একটি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকমই আর একটি ঘটনা ঘটল। নিকট বর্তমানে ছাত্রদের জীবনে একটি থাকে, আমি বইতে বিশেষ করে বিজ্ঞান বিভাগের ছাত্রদের পড়বো, ডাক্তারি পড়বো, ইউনিভার্সিটি সায়েন্স পড়বো, আরবার হত্যা। আমাকে একটু সময় দিয়েন, পরবর্তী কম দিয়েন। আমি 2008 সালে যখন জেলে যাই, অনেক ছাত্রনেতা জেলে গিয়েছে। বের হওয়ার পর আমরা 80 দশক 90 দশকের ছাত্র রাজনীতি করেছি। এই যে রেজাউল ভাইয়ের দল, তাদের প্রধান এরশাদ বিরোধী আন্দোলনে 9টি বছর রাজপথে ছিলাম। আমাকে বের হওয়ার পর আমার এক কলিগ বলল, কি দেখলেন ছাত্রদের, ম্যাক্সিমাম ছাত্র নেতাদের? আমি উত্তরে যা বললাম, সেই কথা বলার দুঃসাহস আমার এখন এই মিডিয়ায় নাই। কি দেখলেন ছাত্র নেতাদের? কারণ উনি জানে ছাত্র নেতারা তখন ভরা। আমি দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর যখন কাশিমপুর হাই সিকিউরিটিতে আমাকে নিয়ে যাওয়া হলো, সেখানে আরবার হত্যার যারা আসামি সবাই বুয়েটের ছাত্র। আমি ওদের সাথে সাক্ষাতের আমার একটা ইচ্ছা হলো, আমি সাক্ষাৎ করলাম, সবকটা ছেলের দিক তাকালাম। এই মেধাবী ছেলেরা এটা কি করে করতে পারলো? আরবারকে কিভাবে শিবির সন্দেহে, শিবির করে নাই, এখনো বলতে শিবির সন্দেহে নির্মমভাবে মারতে পারে, আমার বোধগম্য হয় না। কিভাবে এই মেধাবী ছেলেটা হতে পারে? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটে গেল, প্রতিবন্ধী বলা চলে, তাই না? সেই ছেলেটাকে একটা মোবাইল চুরির কারণে কিভাবে তাকে হত্যা করা হলো নির্মম। কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে। বাবা মা কি কষ্ট করে। আমি যদি তাদের পরিবারের খোঁজ নেই, এমনও এই যে জাহাঙ্গীরনগরে এরকম একজন
তার বাবা ফল বিক্রি করে, সেই ফল বিক্রি করে ছেলেরা পড়াশোনা করতে পাঠিয়েছে, সে এর সাথে জড়িত আগের এক ঘটনায়। দেখেন, আমার একটা ঘটনা বলতে হয়। ফরিদপুরে যে বিশ্ববিদ্যালয় কলেজে আমি ভিপি ছিলাম, কৃষি মেলা হয়, সেখানে প্রতিবন্ধী মেয়ে ঘুরতে আসছে, তাকে রেপ করলো। আমাকে খুবই ব্যথা দিয়েছে। সেখানে এখানে দুইটা ক্যাম্পাস, একটা হলো উচ্চ মাধ্যমিক আর একটা হলো অনার্স মাস্টার, বহুত দূরে। বৃহত্তর ফরিদপুরের সবচেয়ে মেধাবী ছেলেরা এখানে পড়াশোনা করে। ওখানে আমরা আসলে বুঝে শুনে কথা বলতাম। সেই আমার স্মৃতি বিজড়িত। সেই মেয়েটিকে রেপ করার পর আমার এক বন্ধু বলল যে এই ঘটনা, সে কাঁদলো। আমি, তুমি এসপির কাছে যাও। চেনোকে না, যে পা জড়াই ধরবা, যে আমি এই ছেলে ক্রস ফায়ারছে। এসপি তাই করছে, তাই করছে এসপি। একটা নির্বোধ আপনার প্রতিবন্ধী, আমি যদিও এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে পছন্দ করি না, আমার বিবেককে এটা নাড়া দিয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটিতে আপনারা ঢাকা মেডিকেল কলেজে মর্গে একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে পত্রিকায়। মারা গেছে, আত্মহত্যা করছে, তাকে রেপ করালো কেন? তার মধ্যে সেই সিমটম পাওয়া গেল, মনে আছে লাশে ক্যালাসিংটা। দেখেন কি হইল, তখন বোঝা গেল ওইখানে যে ছেলেটা পাহারা দেয় সে এই কাজ করত। আমি শুনলাম তাকে ওইখানে আনবে। কোথায়? কাশিমপুর হাই সিকিউরিটি। টপ টেররিস্ট টিটি, অনেক নাম বললাম না, ওখানে থাকে। আমি ওকে আমার মারতেই হবে। বলছে আপনারা ভদ্রলোক মানুষ, এটা আপনি করেন না। এবার আমি করবো, আপনি, আমরা যে কদিন আপনাকে দেখছি আপনি অন্যায় সইতে, আমি পারি না। আমি আপনার সন্তানকে, বাচ্চাকে যদি আমি মারেন, আমি প্রতিবাদ করি। রাস্তা দিয়ে যাচ্ছেন, চিনি না যাই না, আমি কেন মারেন আপনি? চিৎকার করলে। আমি নিজেকে এইভাবে তৈরি করেছি। একটা কাঁচা মাটিকে যেভাবে বানায় সেইভাবে পাত্র হয়। আমি আমার একজন প্রিয় শিক্ষক, আমি ইন্টারমিডিয়েটে এসএসসি আর সায়েন্স পড়েছি, কেমিস্ট্রি তার কাছে পড়তাম। সে একজন পকেট মাইরকে ধরছে, ধরাবার বলছে তুই কেন পকেট মাইরে? বাবা ধর এই কাউকে টাকা নিয়ে যা। আরও টাকা দিয়েছে। আমি এটা শিখছি, আমার মাথায় এটা। আমি একটা ছাত্রকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে পারে আর একজন ছাত্র, এরা ভাবনার বাইরে। এখন আমি যেটা বলতে চাই, আমার এর প্রতিবাদ করা ভাষা আমার জানা নাই। এত বিবেকহীন হয় কেন মানুষ? অমানবিক হয় কেমন ছাত্ররা? যে ছাত্ররা এদেশের আইয়ুব বিরোধী সংগ্রামে স্বর্ণালী ভূমিকা, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা, এরশাদ বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা, সর্বশেষ 2024-এর যে ঘটনা, সর্বশেষ এই জুলাই আগস্ট বিপ্লব বলে অভ্যুত্থানে যাদের অকাতরে হাজারের উপরে মানুষ, ছাত্ররা, ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিল, সেই ছাত্ররা কিভাবে এটা করে, এটা ভাববার বিষয়। দেখেন, কিন্তু আমি সেদিন মাহমুদুর রহমান মান্নার একটা টক শো দেখতেছিলাম। আমি একমত তা সম্পূর্ণভাবে না। কি কারণে না? ছাত্র রাজনীতি যদি অকল্যাণের জন্য হয়, ওয়াই নট বন্ধ না কেন? আবার মাথা ব্যথা হলে মাথা কেটে দিতে হবে, নট দ্যাট। এই যে একটা এসিটিভি, এই যন্ত্রটা তো কোনো দোষ না। এই যন্ত্রতে আজকে আপনার একটা, আমরা দেশ ও জাতিকে নিয়ে কথা বলতেছি, আপনি তো এখানে একটা খারাপ ছবিও দেখাতে পারতেন। যন্ত্রের কি দোষ? আমি ওইটা কি প্রদর্শন করব? আমি হজ করতে পারি, শিক্ষামূলক প্রতিষ্ঠান করতে, দেশাত্মমূলক গান গাইতে পারি, আমি আবার উলঙ্গ ড্যান্সও দেখাইতে পারি। এটা নির্ভর করে আমার উপরে। ছাত্র রাজনীতির দোষ নয়। এই ছাত্ররাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার মনে আছে আপনার 1982 সনের 24শে মার্চ যখন এরশাদ ক্ষমতা নেয়, সর্বপ্রথম মিছিল করছে সামরিক শাসন মানি না, মানবো না। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। করছে না? করেছে, প্রতিবাদ করেছে। জিয়াউর রহমানকে গেছে প্রতিবাদ করে ঢিল মারছে ছাত্ররা, মানে নাই।
সেই ছাত্ররা জিন্না যখন বলছে রাষ্ট্রভাষা উর্দু হবে, কারা প্রতিবাদ করে? ছাত্ররা করেছে। ছাত্ররা করেছে, জি।